আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সতর্কতা পেজ থেকে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো দেখানোর চেষ্টা করছি একটি এই বাংলার রাজপ্রাসাদ খ্যাত আইব হোসেন সুন্নু মামার বাড়িটি এখন দেখানোর চেষ্টা করছি। এই প্রজন্মের রাজপ্রাসাদ খ্যাত আইব হোসেন সুন্নু মামার বাড়িটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে থাকুন এই বাড়ির ইতিহাস এবং পুরো বাড়ির ভিডিওটি। বাড়িটির ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিকে এক ডিজাইন এবং দুই পাশ থেকে দেখলে আরেকটি ডিজাইন দেখানোর চেষ্টা করছি। পুরো বাড়ির ভিডিওটি দেখতে থাকুন এবং সতর্কতা পেজের সঙ্গে থাকুন। চমৎকার কারুকাজ এবং নান্দনিক ডিজাইনের যে বাড়িটি অবস্থিত, যে বাড়িটি ইতিমধ্যেই শত শত লোক বাড়িটি দেখার জন্য ভিড় জমাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির কাজ এখনো চলমান। দেখাবো ভিতরের এবং বাহিরের দৃষ্টিনন্দন কারুকাজগুলো। আস্তে আস্তে আমি ভিতরের দিকে যাচ্ছি আপনাদেরকে পুরো বাড়ির ভিউটা দেখানোর জন্য। যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে জানাবেন। ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করে এই দৃষ্টিনন্দন বাড়িটি অন্যকে দেখার সুযোগ করে দিন। এখন আমি ভিতরে প্রবেশ করব এবং দেখাবো সম্পূর্ণ বাড়ির ভিতর এবং বাহিরের ভিউটা। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি এখন সাইডের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছি। এখন আমি উঠবো উপরের দিকে। এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। এটা হচ্ছে নিচতলার বেজ। আমি এখন ধীরে ধীরে উপরের দিকে উঠব। পুরো বাড়ির ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। এখন আমি দ্বিতীয় তলায় পৌঁছে গেছি। দেখাবো সম্পূর্ণ কারুকাজ। কিছুক্ষণ আগে এই বাড়িটির যে মালিক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব আইব হোসেন সুন্নু মামা, যার সঙ্গে কথা হয়েছে দীর্ঘ সময়। আজকে সে বিদেশে চলে যাওয়ার কারণে সময় দিতে পারেনি আমাদেরকে। দেখাচ্ছি দ্বিতীয় তলার সৌন্দর্য। দেখাচ্ছি দ্বিতীয় তলার সৌন্দর্য। দেখতে থাকুন এবং সতর্কতা পেজের সঙ্গে থাকুন। আমি এখন দ্বিতীয় তলা থেকে গেটের ভিডিওটা নিচ্ছি। দ্বিতীয় তলা থেকে মেন গেটের ভিউটা নিচ্ছি। সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় ভিউয়ার্সগণ, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বাড়ি। ঢাকা জেলায় এমন বাড়ি আছে কিনা আমার মনে হয় না। ঢাকা জেলায় এমন বাড়ি আছে কিনা আমার মনে হয় না। আপনারা কেউ হয়তো দেখে থাকতে পারেন। তো বাড়িটির কাজ এখনো চলমান। বাড়িটির কাজ এখনো চলমান। এখন দেখাবো এই বাড়ির বাম সাইডে অর্থাৎ উত্তর সাইডের যে ভিউটা, সেটি হচ্ছে আমরা চক বলে থাকি।
বিভিন্ন লোক বিভিন্ন নামে চিনে, মাঠ বলে, ফসলের মাঠ বলে। তো যে যাই বলুন, এখান থেকে চমৎকার এই চকের দৃশ্যটা দেখা যায়। যেখান থেকে দেখা যায় পাখির, উড়ন্ত পাখির সারি সারি এবং বকের সারি। আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রবাসী, একজন কুয়েত প্রবাসী ব্যবসায়ীর একটি দৃষ্টিনন্দন বাড়ি। এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখলেন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার দৃষ্টিনন্দন বাড়ি। একজন প্রবাসীর যে ইচ্ছে ছিল সে একটি বাড়ি বানাবে তার নিজ গ্রামে। এটি হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি বাড়ি। এটি হচ্ছে মেন গেট, এখনো কাজ চলমান, রং এবং অনেক কাজই চলমান। তো আপনারা দেখলেন একজন প্রবাসীর শখের একটি বাড়ি, সামনে এক ডিজাইন, দুই পাশে দুই ডিজাইন। সামনে থেকে দেখলে মনে হবে এটি একটি বাড়ি এবং পাশ থেকে দেখলে মনে হবে আরেকটি বাড়ি। এখন দেখাবো বাহির থেকে মেন গেটের দৃশ্য। দেখতে পাচ্ছেন বাহির থেকে মেন গেটের দৃশ্যপট। তো আপনারা যে কেউ এই বাড়িটি দেখতে আসতে পারেন, আপনারা যে কেউ এই বাড়িটি দেখতে আসতে পারেন। সকলের জন্য এখন পর্যন্ত ভিতরে ঢুকে দেখার সুযোগ আছে, এখনো পর্যন্ত ভিতরে ঢুকে দেখার সুযোগ আছে। হয়তো বাড়িটি কমপ্লিট হলে আর ভিতরে প্রবেশ করে দেখার সুযোগ নেই। তো বাড়িটি যে অবস্থাতে আছে এটি এখনো বসবাসের উপযোগী নয়। সকলকে ধন্যবাদ সতর্কতা পেজের সঙ্গে থাকার জন্য। আবারও সাদর আমন্ত্রণ সতর্কতা পেজ থেকে। আমি এসকে হাবিব সকলকে জানাই আমার পেজে স্বাগতম। ধন্যবাদ সকলকে। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সতর্কতা পেজের সাথে থাকবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।